করতালির মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই দিদিকে স্বাগত জানাবো। আর আজকের সন্ধ্যার শুরুতেই দিদির কাছে কিছু কথা শুনে নিই, তারপরে আমরা পরবর্তী পদক্ষেপগুলিতে আসছি। শুভ সন্ধ্যা। আমরা প্রায় একটি দুটি তিনটি বছর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আবার মিলিত হচ্ছি। সেই সময় অনুষ্ঠানটা ছিল 2023 সালে, 24, 25, 26। আজকের সন্ধ্যাটিতে একই কথা, যে কথা দিয়ে আমি শুরু করি সেটা হচ্ছে এত বড় এই যে যোগ্যটা আমি করতে একা পারতাম না যদি প্রত্যেকটা গার্জিয়ান, এবং শুধু গার্জিয়ান নয়, অনেকে ভালোবেসে আমার পাশে দাঁড়াতো, যে অনুষ্ঠানটা যেন আমি সাফল্যমণ্ডিত করতে পারি। সবার প্রথমে আমি সেই অভিভাবকদের এবং সেই সুধীজনদের ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর থেকে। আর যেটা হচ্ছে আজকের অনুষ্ঠানটা আমি 3 বছর আগে যখন করছিলাম, মায়েরা আমায় বলেছিল, দেখুন কি সুন্দর লাগছে, প্রোগ্রামটা দারুণ হয়েছে, আমরাও ছিলাম, ওরাও ছিল, সবাই শ্যাডোতে ছিল। কিন্তু না, আমি খুশি হইনি সেদিন আমি মনে মনে ভেবেছিলাম যদি আমি একটু পারি যে ওদেরকে একা এগিয়ে যেতে সাহায্য করতে। এবারেও অনেক মা আমাকে বলেছিল, আমরা তো আগের বারেই ভালো ছিলাম দিদি, কেন আমরা ওদের নিয়ে ডুববো না। আমি সবার কথার উত্তর দিইনি, কারণ তখন আমার ভীষণ একটা কাজের মধ্যে ছিলাম। সেই কাজটা করতে গিয়ে আমি কিন্তু খানিকটা পেরেছি, কিন্তু পুরোটাই আমার ক্রেডিট নয়। কিন্তু এখানে আছে মানে একটু অন্যরকম বাচ্চাদের, তো অনেকগুলো ভাগে তাদেরকে তো স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে, যে কেউ অটিস্টিক, কেউ ডাউনস, কেউ এসএলডি এবং কেউ সিপি। আমি কিন্তু এই স্ট্যাম্পটা দিতে রাজি নই, কারণ ওরা আমাদেরই পরিবারের একজন। আমাদের পরিবারে কি নেই কেউ একটু বেশি পারে, কেউ একটু কম পারে, কেউ একটু মাঝামাঝি পারে, ওরা তাই। সেই চোখ দিয়ে যদি আমরা দেখি, আসুন আমরা সেই চোখটা দিয়েই দেখি এবং সেইভাবেই ওদেরকে তৈরি করার আমি চেষ্টা করেছি। ওদের করবার একটা সিস্টেম আছে, আমি শুধু সেই সিস্টেমে ফেলেছি ওদেরকে। সেই সিস্টেমে ফেলেছি মানে ওদের রেগুলার, ওদের সেম ভলিউম মিউজিকে প্র্যাকটিস করিয়েছি, বারবার প্র্যাকটিস করিয়েছি। প্র্যাকটিস করাতে 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 ওরা রেজিস্টার করেছে। যেই রেজিস্টার করেছে তার সঙ্গে কিন্তু বড় একটা স্যালুট ওদের মায়েরাও বাড়িতে যখনই পেরেছে খেটেছে। সেইটাই আমি চেষ্টা করেছি ওরা একসঙ্গে। আমার যেটা স্বপ্ন ছিল, জানি না স্বপ্নটা কতটা আমি পেরেছি, যে ওরা ক্লাসিক্যাল ডান্স করবে। কারণ আমি নিজে বিজু মহারাজের স্টুডেন্ট, কেলচন্দ্র মহাপাত্রের স্টুডেন্ট, মধ্যপিলার স্টুডেন্ট, বা অমলা শঙ্করের ক্রিয়েটিভ করালো, কিন্তু আমি এইটাই ওদের পারছি না। শুধু রবীন্দ্রসঙ্গীত বা শুধু আমার কোরিওগ্রাফি কেন, ওদের কি পারবো না আমি? সেইটা আমি চেষ্টা করেছি। আপনারা যদি একটু অন্তর থেকে দেখেন, আমি বলে দেবো না কারা অটিস্টিক বা যেটা সোকল্ড ওয়ার্ড, বা কারা ডাউন্স, আপনারা দেখবেন ওরাও কিন্তু চেষ্টা করেছে একসঙ্গে এগিয়ে যাওয়ার। সেই এগিয়ে যাওয়ার চেষ্টা করাটাকে আপনারা যদি একটু করতালি দিয়ে ওদেরকে উৎসাহিত করেন, ওরা কিন্তু হাততালিটা বোঝে। আর যেটা হচ্ছে, যদি আপনাদের কোথাও মনে হয় যে কোনো জায়গাটা খারাপ লেগেছে, সেটার কিন্তু দায় আমার। আর যদি আপনাদের ভালো লাগে, সেটার দায় কিন্তু সম্পূর্ণরূপে, মানে সেই প্রশংসাটা সম্পূর্ণরূপে পাবে বাচ্চারা এবং বাচ্চাদের মায়েরা। তারা প্রচণ্ড খেটেছে। আমি মায়েদের নিয়েও কাজ করেছি। অনেকে নন ডান্সার নিজেদের বলছে, কিন্তু নাচের পরে দেখলাম, আমি লাস্ট রিহার্সালে বললাম, তোদের তো কেউ দেখে বলবে না তোরা নন ডান্সার। আর কাজ করেছি তাদের নিয়ে যারা আমার মেন স্ট্রিমের বাচ্চা, তাদেরকে আমি এটা ভেতর থেকে তৈরি করিয়ে দিয়েছি যে এরা আমাদের পরিবারেরই একজন, এদেরকে ফেলে চললে চলবে না, এদেরকে নিয়েই আমাদের চলতে হবে। এই যে এদেরকে নিয়ে চলতে হবে, আমার বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে পারে এবং সেটা করেও। তারা কোনো দিন দুবার জিজ্ঞেস করেনি, বরঞ্চ দেখা যাবে কোনো একটি বাচ্চা, তাকে বলা হচ্ছে তার মধ্যে হয়তো অটিজম আছে, কিন্তু না, সে কিন্তু যে বাচ্চাটা তার থেকে কম পারে তাকে নিয়ে স্টেজে সাহায্য করছে, ঢুকছে, লাইনে দাঁড় করাচ্ছে এবং বের করছে। এটা কি তার জন্য একটা বড় ক্রেডিট নয়? নিশ্চয়ই। আর আরেকটা জিনিস আমি বলছি, আমাদের একটা নতুন সেকশন খুলতে যাচ্ছি, এডু হেল্প। আমাকে অনেকে বলে পড়ার, কোনো সময় হয়তো আমি পড়াতাম, কিন্তু আমি এখন আর পড়াবো না। কিন্তু অনেকে যাদের দরকার 7 to 12, ওটা হয়তো আমরা 2-3 মাস পরের মধ্যে শুরু করব। আর আমাদের একটা সুসংবাদ আছে, যেটা হচ্ছে চণ্ডীগড় বোর্ডের থেকে এই বছর সেকেন্ড স্ট্যান্ড করেছে যে কত্থক ডিপার্টমেন্টে। সেটা একটা বিশাল বড় পাওনা মনে হয়েছে আমার কাছে, কারণ আমি করেছিলাম স্ট্যান্ড, আমি নিজেরটা নিজে
বলতে চাই না, আমিও স্ট্যান্ড করেছিলাম অল ইন্ডিয়া থার্ড, ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু তারপরে এত বছর পরে প্রথম আমার স্কুল থেকে একজন অল ইন্ডিয়ায় সেকেন্ড হয়েছে, টোটালি অল ইন্ডিয়ায় সেকেন্ড হয়েছে। এবং আমি সেই বাচ্চাদেরকে আর একজন একটু অন্যরকম বাচ্চা যাকে অটিজম বলে স্ট্যাম্প দেওয়া হয়েছে, সে কিন্তু নর্মাল মেন স্ট্রিম থেকে সিবিএসসিতে ফার্স্ট ডিভিশন পাস করেছে। আরেকজনও মাধ্যমিক বিশারদ করেছে, সে কিন্তু যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ বলে কিছু থাকতো তাহলে হয়তো ফিফথ বা সিক্সথে আসতো, সেরকমই না, মাত্র কয়েকটা নম্বরের ফারাক। এদের তিনজনকে আমরা ফেলিসিটেশন করবো আজকে, কারণ ওদেরও না দরকার জানা যে হ্যাঁ আমি একটু বিশেষ কিছু করেছি। সবার সামনে হাততালির মাধ্যমে যদি ওরা পায়, এইটা তাদের মধ্যে একটা উদ্বুদ্ধ, এটা একটা মোটিভেশন। আমরাও তো ভালোবাসি না একটা হাততালি বা একটা ভালো কথা। আর কিছু বলবো না। এবার আমি একটা জিনিস চেষ্টা করেছি, সোল টু সোল কন্ট্যাক্ট। দেখুন না আপনারা করেন কি না, প্রথম নাচেও দেখবেন, শেষের নাচেও দেখবেন। যখন দেখবেন আপনার কোথায় যদি আমি আপনাদের হারিয়ে নিয়ে যেতে পারি, অ্যাজ আ ডিএমটি প্র্যাকটিশনার আমি মনে করব আমি কিছুটা হলেও সাকসেস পেয়েছি। আর বেশি নয়, আমরা প্রোগ্রাম শুরু করতে যাব, তার আগে আমরা ফেলিসিটেশনটা সেরে নিই। নমস্কার, ধন্যবাদ।